আসি নালিশ করছো আমার কাছে, আমি তো চেয়ারম্যান, আমি কি করতে পারি? তখন ভালো বললো যে ঠিক আছে, আপনার যা মন চায়, আপনার কাছে যেহেতু এলাকাবাসী বিচার দিচ্ছে, আপনি বিচার করবেন। তখন চেয়ারম্যান বললো আপনি কি বিচার উপস্থিত থাকবেন? ভালো বললো অবশ্যই আমি থাকবো, আমি অবশ্যই উপস্থিত থাকবো, আপনি বিচার ডাকবেন। সবার সাথে যে চেয়ারম্যান ডাকাইলো যে উনি তো রাজি হয়েছে, আপনারা কবে বলবেন? তখন একদিন পর্যায়ক্রমে একদিন বিচার ডাকা হলো চেয়ারম্যানের বাড়ির সামনে। ওই বিচারের মধ্যে আমার খাওয়া বাবা গেলেন, খাওয়া বাবার সাথে একাই চলে গেলেন ওই বিচারে। তখন চেয়ারম্যানের আশেপাশে দিয়ে ওই এলাকায় হাজার হাজার মানুষ আমার খাওয়া বাবার ওই এলাকা থাকতে দিবে না, তার তারা মনের ভিতরে যে আজকে খাওয়া পুরি বিচার করবো, আমরা থাকতে পারবো না আজকের পরের থেকে। তখন খাওয়া বাবার চেয়ারম্যান বললো যে ভাই হুজুর আমি কি বিচার আরম্ভ করবো? তখন আমার খাওয়া বাবা কিন্তু একটা ওই পাক জমান দিয়ে একটা কথা বলছিলেন যে চেয়ারম্যান সাহেব আপনি বিচার আরম্ভ করবেন ঠিক আছে, কিন্তু এখানে তো একটা সভাপতি নির্ধারণ করা উচিত। আমার খাওয়া ওই সভাপতি নির্ধারণ করছিলেন। তখন ওই লোকজন বললো যে আপনি সভাপতি নির্ধারণ করেন। চেয়ারম্যানও বললো যে আপনার এই কথাটা মুখ দিয়ে বের হয়েছে, তা আপনি নির্ধারণ করেন। তখন খাওয়া বললো তো আমার তো এখানে কেউ না, কেউ চিনি না, আমি কারো সভাপতি নির্ধারণ করবো? তখন যারা ওই যে খাওয়া বিউটি ছিল তারা অত হাসি দিতেছে আজকে পাইছি। চেয়ারম্যান সব অনুরোধ করার পরে ওই হাজার হাজার মানুষের ভিতরে ছিল একজন জন্ম বাবা, যিনি কথা বলতে পারতো না। খাওয়া বাবা ইঙ্গিত দিয়া বললো যে ঠিক আছে আপনারা যেহেতু বলছেন আজকের বিচারের সভাপতি ওই বোবা হবে, উনি হবে। তখন সবাই আরো হাসতেছে যে আজকে বোবার কাছে বোবার সভাপতি বানাইলো, উনি তো কিছু বলতে পারবে না। সবাই মনে করলো যে আরো একটা হাসি দিতেছে যে আজকে মনে হয় শেষ। চেয়ারম্যান কিছুটা বুঝতে পারলো যে এখানে কোনো ইঙ্গিত আছে, যেহেতু ওই চেয়ারম্যানও একজন তরিকত ছিল। তখন ওই বোবারে ডাকা হলে খাওয়া বাবা ডাক দিয়ে বললো যে বাবা বলেন আজকে বিচার চালু করতাম না, আজকের বিচারের সভাপতি আপনি অনুমতি দেন চেয়ারম্যান বিচার করতে। তখন ওই বোবা বললো যে ঠিক আছে আজকের এই সবার সম্মানিত সভাপতি আমি, চেয়ারম্যান সাহেব আপনি বিচার করেন। চেয়ারম্যান সবাই বললো যে দেখো বোবা যেহেতু কথা বলতে পারে উনি বিশ্বরী ছাড়া আর কেউ না, তোমরা কার বিরুদ্ধে নালিশ কি আসছো, কার বিরুদ্ধে কথা বলো, কার এই এলাকা থেকে দৌড়াই দিবা, আজকে থেকে সবাই তো বড়। সবাই সভাপতি আপনি যদি কিছু নাও জানেন নাও বোঝেন তারপরে কিন্তু আপনার সভাপতি আপনার আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনার এখানে আরো আগে আসা উচিত ছিল যে আমরা বিয়ে বাড়িতে আসলাম, যে বাড়িতে আসলাম ওই বাড়ির মালিক যদি পরে আসে তাহলে কেমন দেখায়। আজকে আমরা মিষ্টি উপলব্ধ আছে দেখে আমরা কিছু কথা বললাম, তারপর যেহেতু আমরা নতুন সবাই আপনারা সাহস নিয়ে কাজ করবেন। সেক্রেটারি সাহেব আছে তার কাছে পরামর্শ নেবেন, আরো অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে আপনি বসবেন, বৈশাখ ডিসিশন নেবেন যে ভাই আমাদের এই সময় আসতেছে যেখানে আমার ভাইজান প্রতিনিধি, আমার খাওয়া বাবার প্রতিনিধি আমার ভাইজান, আর যিনি সম্পাদক তিনি কিন্তু ভাইজানের প্রতিনিধি। দাদা আপনারা এই সম্মান সম্মান দিলে কিন্তু সম্মান পাবেন। আজকে আমাদের যে রাস্তায় আছেন যেখানে আছেন আপনারা আমাদের অনেক দূর আগে যাইতে হবে। আমরা জাকের পার্টি করি, আমাদের পিছনে কিন্তু এখন আন্তর্জাতিক পর্যায়ে শত্রু লাগছে ভাই, আমাদের সব দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তবে একটা কথা আমার খালা বলে গেছেন বাবা এটা নুহের তরি সমতুল্য, এই নুহের তরিতে যারা থাকবে তাদের কোনো ভয় নাই। এটা হিজবুল্লাহ, এই হিজবুল্লাহর দলে থাকলে কারো ভয় নাই। আমরা জাকের পার্টি করি, আমরা বুকের টোকা দিয়ে চলতে পারি। যদি আমরা জাকের পার্টির যিনি প্রতিষ্ঠাতা, এই জাকের পার্টির আসলে প্রতিষ্ঠাতাও কিন্তু আমার খাজা বাবা, কিন্তু এটা হুকুমদাতা কিন্তু খাজা এনায়েতপুরী কুদ্দুস সেরহুল আজিজ, যিনি আমার খাজা বাবার কাছে এই দায়ভার দিয়ে গেলেন। আর আমার খাজা বাবা এই দায়ভার দিয়ে গেলেন জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের কাছে। তিনি যাহা বলে তা খাজা বাবার পক্ষ হইতে বলে। আমরা জাকের পার্টি পশ্চিম কালেও ছাড়বো না। আমরা এই ওয়াদা করতে পারি না? আমাদের এই দেশের ক্ষমতার দরকার নাই, আমাদের রহমতের দরকার এই দেশের প্রতি, এই দেশের প্রতি যাতে আমাদের রহমত পাই সেই দয়া ভিক্ষা আমরা খাজা বাবার কাছে প্রথমদের চাই। আমাদের সত্য তরিকা আমাদের আজীবন চালাতে হবে। আমার খাজা বাবা আমাদের সাথে আছে।
দয়াল নবীজি আমার সাথে আছে, আল্লাহ আমাদের সাথে থাকবে। এলা যেহেতু এটা আল্লাহ আল্লাহ রাসূলের দল, তাই না? আর আমরা জাকের পার্টি সড়ক পরিবহন করি ভাইজান, হয়তো সবাই অন্য অন্য সংগঠন করেন, আমি কিন্তু ছাত্র প্রতিষ্ঠা লগ্ন থেকে করি। আমি কিন্তু জাকের পার্টি যুবক মন্ডল কক্সবাজার জেলা সভাপতি 6 বছর দায়িত্বে ছিলাম। আমার সমস্ত সংগঠনের সাথে আমার সাথে সম্পর্ক আছে। কিন্তু ভাই আমার সড়ক পরিবহনটা সবাই একটু মূর্খ অশিক্ষিত, কিন্তু আপনি কি জানেন মূর্খরা খাওয়া বেশি ভালোবাসতেন, অতি গরিবকে আল্লাহ পাক বেশি ভালোবাসতেন। আপনারা মনে করেন না যে একটা শিক্ষিত হইলে কিন্তু সব কিছু পাওয়া যায়। আজকে মনে করেন আমি হইতে পারতাম এই দেশের প্রেসিডেন্ট, হইতে পারতাম ম্যাজিস্ট্রেট, হইতে পারতাম অ্যাডভোকেট, কিন্তু দেখেন আমার পীর কত সুন্দর দয়া করে গেল। আমি আমার মায়ের কবরের সামনে যায় বলতে পারবো, আল্লাহ আমার মায়ের জীবনের গুণাগুলি মাফ করে দাও, আমার জাকের ভাই বোনদের গুণাগুলি মাফ করে দাও। আজকে আমরা এটা পারি শুধু জাকের পার্টি করার জন্য। আর যদি জাকের পার্টি দরদামে না থাকতো, আমি অন্য দলের সাথে হয়তো বোমারু হইতে পারতাম, আমি সিন্ডিকেট মানুষের ক্ষতি করতে পারতাম, রাস্তার টেন্ডারে কাজ দিতাম, অপশক্তি আমার সাথে বিরাজ করতো, আমি বোমাবাজ হইতে পারতাম, আমি মানুষের অভিশাপ নিয়ে এই দুনিয়া থেকে চলে যেতাম। হ্যাঁ, কিন্তু আমার কি হইতো ভাই, আমরা এই সত্য তরিকা প্রচার করতে আমাদের যা প্রয়োজন, রাস্তায় যেহেতু নামছি, ইমাম হাসান হুসেন যেভাবে নামছে সত্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আছে, তারপরেও ইসলাম কিন্তু বিজয় হয়েই আছে। আর আগামীতেও আমরা এই বিজয়ের ঢঙ্কা নিয়ে আমরা আগে বাড়বো। আমার খালা বাবা বলছে, বাবা এখান থেকে অনেক দূর চলে যাবে, 14 আনি চলে যাবে, আবার যতটুকু থাকবে এদেরকে দিয়ে আমি বিজয়ের মালা ও মুকুট পরে আমি তাম বিশ্বে জাকের পার্টির মাধ্যমে বিশ্বজাতি কিভাবে চলে, কিভাবে মানুষ শান্তিতে থাকে, তাম বিশ্বের দরদামে জাকের পার্টির মাধ্যমে সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করানো হবে, তাই না? আমরা জাকের পার্টি করি, আমরা জাকের পার্টি করব। ইহাতে কে কি বললো আমাদের সময় নাই তাদের কথা শোনার জন্য। আর একটা কথা বলি ভাই, আমরা অনেকে বলি এটা ক্ষমতা কেন্দ্রিক না, কিন্তু আমি এটার সাথে কিছুটা দ্বিমত আছি অবশ্যই, কিন্তু এটা দুনিয়াবি আমরা আখিরাতের ক্ষমতা আমরা অর্জন করতে চেষ্টা করব। আর এই জাকের পার্টির মাধ্যমে সেটা হবে। আপনি দুনিয়া থেকে চলে গেলে ওইখানে কিন্তু আরেকটা আমাদের রয়ে গেছে, আমরা আমাদের ওইখানে গিয়েও কাজ আছে, আমাদের ওইখানে গিয়েও আমাদের কাজ আছে। আমরা এখান থেকে যে পুঁজিটা নিয়ে যাবো, আমরা এখান থেকে শুধু জাকের পার্টির সার্টিফিকেটটা নিয়ে যাবো। আমার পীর বলে গেছে, বাবা যারা জাকের পার্টি করবে, হ্যাঁ তারা এই দুনিয়াতেও ভালো থাকবে, ওই দুনিয়াতেও ভালো থাকবে, এই সার্টিফিকেটটা আমার খাওয়া বাবা করে দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি না। আর একটা কথা বলি, আমরা অনেক সময় খেদমত নিয়ে অনেক কিছু বলি, যে মেজু ভাইজান খেদমত বলি না দাদা? আমি আপনাকে এক নম্বর খাজা বাবা খেদমতের কথা বলছে না, শুধু তাই না, দয়াল নবীজির থেকে, আবু বকর সিদ্দিক থেকে, ওমর থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেদমতের করে আসছে, ইতিহাস আসছে। তারপরে আসেন খাজা এনায়েতপুরী জীবন থেকে, আমার পীর 40টা বছর ওই দরবারে খেদমত করছে, ওই দরবারে আর্থিক মানসিক সমস্ত কিছু দিয়ে খেদমত করছে। খেদমতটা তো আমার মেধু ভাইজান নিয়ে আসেন নাই, আমার খাজা বাবা নিয়ে আসছেন, আমাদেরকে সেটা একটা সিস্টেম করে দেওয়া গেছে, বাবা তোমরা এই খেদমত করবা, খেদমতই রহমত। আগে অনেক মাওলানারা বলতেন, অনেক নেতারা বলতেন, হ্যাঁ খেদমত ছাড়া কোনো উপায় নাই, খেদমত রহমত। আজকে তারা দেখিছে সেই দিকে কথা বলে না। আমার তাদের কাছে প্রশ্ন, ভাই আগেও যেটা বলছেন এখনো এটা বলেন, আমরা ছোট মানুষ, আমরা আপনাদের কাছে অনেক কিছু শিকার আছে, আপনারা সততা নিয়ে কথা বলেন, ওদিকে যাবো না। অনেক কথা আমার বাবা সমতুল্য। আর এই সড়ক পরিবহন আমাদের ঢাকা জেলা থেকে যে উনি কতটা ভালোবাসে, এটা আপনারা আলাদাভাবে না শুনলে বুঝবেন না। আজকে দেখেন অজন্যের এই বৃষ্টি, আমার সকালবেলা বলছে, বাবা তুমি 6টার সময় উপস্থিত থাকবা। আমি বলছি যে কাকা যদি আল্লাহ পাক আমার বাঁচায় রাখে আমি ঠিক 6টার সময় বের হবো। বৃষ্টি অজন্যের বৃষ্টি, কাকা আমার ফোন দিয়েছে, বাবা বের হয়েছো? আমি বলছি কাকা আমি বের হইতেছি। আমি কিন্তু ভিজা বেরোছি, ছাতাও ছিল না আমার কাছে বাসায়, আমি বের হয়ে গেছি। কিন্তু আপনাদের আসতে হয়তো একটু দেরি হয়ে গেছে। আমরা ঢাকা থেকে আসছি, আমার সম্পাদক সাহেব, আমার খাজা বাবার প্রতিনিধি ভাই, আপনারা আর সামনে এই কাজ করবেন না, যেই সম্পাদকই হোক, ছাত্র ভ্রমণের হোক, যুবক ভ্রমণ হোক, এরা কিন্তু খাজা বাবার রহমত বরকত নিয়ে আসে। একটা কথা আছে, যিনি আগে যায় তিনি কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আপনারা আগে থেকে চেষ্টা করবেন। আপনাদের কাছে এসে আমরা যদি অপেক্ষা করি, এটা দেখতে কেমন যেন লাগে। হ্যাঁ, এই দিকটা আমাদের তো সতর্ক থাকি।
আর খেদমত যেই যা করি ভাই মনের দিক দিয়া খুব সুন্দরভাবে আমরা মহব্বত নিয়ে খেদমত করবো। আরেকটা জিনিস, একক খেদমত কিন্তু আমার খাজা বাবা পছন্দ করতেন না, খাজা এনায়েত পুরিও পছন্দ করতেন না, আমার মেজু ভাইজানও পছন্দ করে না। আপনি ঘরে ঘরে দৌড়ান না, আমার খাজা বাবা তো আমার নিজ কানে শুনছি বাবা জাকেরের পায়ে পায়ে রহমত। আপনি হাঁটেন, আপনি দৌড়ান, হ্যাঁ আপনি একজনের কাছে যান, গেলেই দেখবেন যে একদিন 2 দিন 3 দিন সে আপনাকে বিরত দিবে, আরেকদিন দেখবেন যে তার ভিতর দিয়া কিছু বের হবে। আপনারা ঘরে ঘরে যান, দাওয়াতটা পৌঁছান, জাকের পাঠিয়ে এই দাওয়াতটা পৌঁছান। সে আসুক বা না আসুক, আমরা আজান দেন, নামাজের সময় আসলে সে আসুক না আসুক সেটা তার ব্যাপার। আমরা জাকের পার্টি করব, আমরা জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের নতুন কমিটি হচ্ছে যারাই আছেন, এই খেদমতটা যাতে না ছুটে যায়। আমার একটা কথা আছে, আমরা যেই এখানে আছি, যেই দায়িত্বে আছি, সেই দায়িত্বটা যেন পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি। আর এই টাইম যেন বেগতিক না হয়। এমন সময় আসবে মেজু ভাইজান হঠাৎ করে রাত 3টার সময় আপনাকে মেসেজ দিবে সংবাদকের মাধ্যমে যে এখন আসতে হবে, আপনার থাকতে হবে। আজকে আপনি যাইতে পারেন, আমরা সেক্রেটারি যাবে, সেক্রেটারি যাইতে পারেন, আরেকজনটা পাঠাবেন, এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোনো মুহূর্তে জায়গা পার্টির চেয়ারম্যান আমাদেরকে যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যেন ভালো পাঠ্যক্রমে থাকতে পারি, আমরা যেন জাকের পার্টি সঠিকভাবে করতে পারি, সততা নিয়ে করতে পারি। আর একটা কথা বলবো, আমাদের জাকের পার্টির মাধ্যমে যাতে রাষ্ট্রীয় কোনো নিয়মের বাইরে আমরা কথা না বলি, আমরা যেন কোনো রাষ্ট্রদ্রোহিতা না করি, আমরা যেন খাজা বাবার শরীয়ত মেনে গেছে যে বাবা রাষ্ট্রের নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে, আমরাও রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলবো। তবে সেটার ভিতরে থাকতে হবে সত্যবাদিতা। আমরা অনেকেই জাকেররা আরেক জাকেরকে ইন্ডিকেট করে কথা বলি, না আমাদের এদিক থেকে বিরত থাকতে হবে। কারণ আপনিও জাকের আমার খাজা বাবা জানে যে উনিও জাকের। আমরা যেন কাউকে দোষারোপ করে কথাবার্তা না বলি, কারো অন্তর যেন কষ্ট দিয়ে কথা না বলি। আর যারা বড় আছে, আমাদের মূল দলের যারা সম্মানিত ভাইয়েরা বাবাদের মতন আছে, তাদের কাছে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে, তাদের কাছে অনেক কিছু শিকার আছে। তারা রাস্তা ক্লিয়ার করে গেছে, যার জন্য আমরা ছাত্র ভ্রমণ করতে পারতেছি, যার জন্য আমরা যুব ভ্রমণ করতে পারতেছি। তারা কিন্তু এই রাস্তাটা আমাদের জন্য অনেক কষ্ট করে আনছে ভাই। এখন আমরা কি কষ্ট করি, আমরা বনানি যাই, বিশ্ব চাকরির মজুরি যাই, আশা করি তারা যে মাটি কাটছে, তারা যে পাঠশালায় খেদমত করছে, যারা যে বাথরুমের খেদমত করছে, আমরা কিন্তু ধারের কাছে যাইতে পারতেছি না। কাজেই তাদেরকে দেখলে আমরা ভয় থাকতে হবে অন্তরে, যে না এরা খাজা বাবাকে দেখে খেদমত করছে, তাদের সাথে আমরা যেন বেয়াদবি না হয়ে যায়, খাজা বাবা কষ্ট পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আপনারা সবাই দোয়া করবেন। আমার এই সম্পাদক মানে হাতে আর্থিক সচ্ছলতা দেয় নাই খাজা বাবা, আপনারা সবাই দোয়া করবেন আমার এই সম্পাদক আর্থিক সচ্ছলতা তারপরে 10টা টাকা থাকা অবস্থায় কোন কর্মীর কাছে বলে না যে 10টা টাকা দাও। আমি আমার জীবন দশায় দেখছি, আমি প্রত্যেকটা সংগঠনের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমি আমাদের সম্পাদকের মতো এরকম যদি 8-10টা সম্পাদক হইতো না, মনে হয়তো কি সবাই আমরা ফেরেশতার মতন পাইয়া গেছি। আমার খাজা বাবা যে তারে কত ভালোবাসে, এটা আমি মাঝে মধ্যে ঘুমাইয়ে সত্যি দিই যে আসলে সে কতটা কর্মীদেরকে ভালোবাসে। আমরা যেন থানার দায়িত্ব আছে, আমরা যেন ওয়ার্ডের দায়িত্ব আছে, আমরা যেন উপজেলার দায়িত্ব আছি, আমরাও যেন আমাদের কর্মীদেরকে ভালোবাসতে পারি। ভাইজান, তৃণমূল কর্মীদেরকে খোঁজ নিতে হবে আপনার, তবেই তো আপনার নেতা। আপনার খোঁজ নিতে হবে, যেরকম ভাইজানরা খোঁজ নেয়, যেরকম দিশারি মোল্লা সাহেব গেলে বলে ভাইজান অমুকে কেমন আছে, সাংগঠনিক সম্পাদক কেমন আছে, এই ভাইজান গেলে আরেকজন কথা জিজ্ঞেস করে, আপনারা কিন্তু জিজ্ঞেস করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন আমার দাদুর বাড়ি, আমার সহযোগিতা, আমাদের সহযোগিতা ঢাকা মেট্রো আমি আজকে কথা বলবো, যেহেতু আমি এই জেলাবাসী, আমার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক উনি বললো যে চিঠিটা আপনার চিঠিটা আপনি আমার জেলা থেকে। তো আমি আসলে অনেক বড় ভাগ্যবান যে আপনাদের মতো
করার সুযোগ মানুষকে পেয়েছি। আজকে আমি এই থানা সভাপতি আমার ছোট ভাই হুজুরকাদার দীর্ঘদিন হুজুরকাদার গোলামি করে এখন বয়সের প্রায় 60 থেকে 80 পেশা পেয়েছে। আমি আজকে তার হাত দিয়েই আমি আমার কেন্দ্র চিঠিটা আমি নিতে চাই এবং ঢাকা জেলা যে আমি মানে ঢাকা জেলাবাসী এটা স্বীকৃতিও চাই। আমি আপনাদের কাছে এই স্বীকৃতিটাও চাই যে আমি ঢাকা জেলার একজন বাসী। সেই ক্ষেত্রে আজকে আমি আমার গার্জেনকে চিঠিগুলো সবাই আমরা যারা আজকে চিঠি পাবো তারা সবাই মনে করতে হবে যে আমরা কেন্দ্রীয় নেতা, আমরা এই ঢাকা জেলাবাসী, আমরা এই কেন্দ্রীয় নেতাদের নিয়ে আমরা আগামী দিনে যাতে পরিবর্তন সুন্দরভাবে করতে পারি এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের মধ্যে থেকে আপনার সঙ্গে কাজ করবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু ফরিদপুরি জিন্দাবাদ, ঢাকার পার্টি জিন্দাবাদ, ঢাকার পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট জিন্দাবাদ, ঢাকার মিশন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাস যারা আছেন যারা আল্লাহ তাকে পানি এই দায়িত্ব পাইলেন অবহেলা করবেন, এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন রাব্বাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন অমুক দিন অমুক জায়গায় যাবো, তিনি আর ঘুম আসতেন না, তাই না? তিনি দাঁড়ায় থাকতেন। আমাদের হিজবুল্লাহ দল কার দল? আল্লাহর দল। এই জাকের পার্টি হিজবুল্লাহ দল, এই জাকের পার্টি আল্লাহর দল, রাসূলের দল, ওলি আল্লাহর দল। প্রিয় ভাইরা, এই হুসেইনি আমার পূর্বের দুই বক্তা কঠিন কথা বলে গেছে, সত্য কথা বলে গেছে। কি কইছে? যে হুসেইনি ইসলাম ওইদিন পদদলিত হইল, এজিদি ইসলাম প্রচার হলো। ছাত্রফ্রন্ট দুজনই ছাত্রফ্রন্ট এবং মূল দলের সাধারণ সম্পাদক আমি বলি, কারণ আমার ইসলাম ভাই বলছে যে আমি ব্যস্ত থাকি, পরে ধর্ম নিয়ে দেবেন, তখন আমি সাধারণ সম্পাদক হিসাবে আপনি কথা বলবেন। কাজী না, আপনারা ওনার বাদ দিতে পারবেন না, ওনার কথাটা আমি আর কি প্রকাশ করবো। ইসলাম ভাই বলছে যখনই আপনি আমার পাইবেন না পরে নিয়ে যাবেন, এটা নিয়ে বিকৃতি করেন না কেউ, এটা সম্পাদক না থাকলে উনি সম্পাদক দায়িত্ব পালন করেন। উনি ওই কথাটা বলে গেছেন। কথাটা আবারও আমি আপনাদেরকে স্মরণ করে দিই, হুসেইনি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, এই যে ইসলামদের উৎখাত করে দেওয়ার জন্য, হুসেইনি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আজকে এই কমিটি করা হলো, নতুন কমিটি করা হলো। সেই কমিটির মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা সাধারণ সম্পাদক, কেন্দ্রে শ্রমিক ফ্রন্ট জিন্দাবাদ, ঢাকার পার্টি শ্রমিক ফ্রন্ট জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরেকটা কথা বলি, উনি ঢাকা জেলার লোক এবং গুহার থানার বাসিন্দা, রায়পাড়া ইউনিয়নে ওনার বাড়ি। আপনারা খবর পাইছেন, শুনছেন? ঠিক আছে ভাই, উনি সত্য না ভাই? উনি কিন্তু রায়পাড়ার বাসিন্দা, গুহার থানার লোক। মজিবুর রহমান সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয়, আগে তো বলে গেছি কেন্দ্রীয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনী খাজা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট জিন্দাবাদ, জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট জিন্দাবাদ, আজকের মিশন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা কিন্তু মনটা ছোট করেন না, কারণ নৌদলের সংখ্যা কম। উনি ওনাকে বলছি ওটাও করবেন, এটাও করবেন। না না না, ওনার কথায় কথায় ওনারই বই, আপনি কিন্তু ওই কাজ করবেন। সেদিন বলছেন এই যে ইতিহাস আপনি করছেন সব আমার কাজ করছেন, মোহাম্মদ হারুন মুন্সি, মোহাম্মদ হারুন রশিদ মুন্সি, সহ প্রচার সম্পাদক ঢাকা জেলা।
तकबीर জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট পবিত্র আশুরা তকবীর তোমার আরেকটা চিঠি আছে তুমি ঢাকা জেলার সম্পাদক সড়ক সম্পাদক সেটা আমি যখন আশা করছি তখন আমার রূপ থাকে আমি তাড়াতাড়ি ওই যে বাইরে কিছু শিগগির চালাম শেখ মোহাম্মদ রহমত আলী মাদবর সহ দপ্তর সম্পাদক ঢাকা জেলা সবাই কিন্তু কেন্দ্রে আজকের মিশন গাজী তামিন দপ্তর সম্পাদক আমার জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট আজকের মিশন কাজ করতে পারে আপনি দোয়া করে দেবেন ডাক্তার এম এইচ মেহেদি ধর্ম বিষয় সম্পাদক এই উপযুক্ত নারায়ে তাকবীর বিশ্বলি খাজা ফরিদপুরি জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সত্য তরিকা আজকের মিশন নারায়ে তাকবীর রবিউল আওয়াল মোল্লা রবি ছোট ছেলে সহপ্রচার সম্পাদক নারায়ে তাকবীর বিশ্বলি খাজা ফরিদপুরি জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট নারায়ে তাকবীর আমি কাফি মানুষ আমি অমনি মানুষ আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো এলেন ক্ষমতা নাই আজকে এই সত্য ইসলামী হোসেনি ইসলামী কায়েম করার লক্ষ্যে যারা সড়ক পরিবহনে আজকে এই কেন্দ্রীয় কমিটির সদস্য মিলে আমি 11টা সবাই অনুষ্ঠিত করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسلم আল্লাহ পাবেল আমি তুমি মানুষ আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো এলেন ক্ষমতা নাই এই যে 11বার দোষ করছি এই দোষ শরীফের এই দোষ শরীফ মূল দলিত বেদবি সব কিছু মেজবাজান আপনি মাফ করেন এবং কবুল করেন মেজবাজান আপনি যদি কবুল করেন আপনি কবুল করেন আপনি কবুল করলে মিয়াবাজান কবুল করেন মিয়াবাজান কবুল করলে বড় চাচাজান কবুল করেন বড় চাচাজান কবুল করলে মেজ চাচাজান কবুল করেন এবং খালো আপনি তুমি প্রায় করে মায়া করে কবুল মঞ্জুর করেন বাবা এই দোষ শিখেছিল আজকে সড়ক পরিবহনের শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি আমার এই উক্তি এবং এই পাখির হাত দেয় সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের এই পরিবেশন করাই আমি করলাম মেজবাজান আমি করলাম দয়া করিয়া এদের গরিবত্ব দূর করে দেন এই সড়ক পরিবহনের কমিটির গরিবত্ব দূর করে দেন এই সড়ক পরিবহনের এই কমিটির গরিবত্ব দূর করে দেন তারা সারা পৃথিবীতে এটা প্রচার করবে কাজে তাদের বসার দরকার আপনার জাকের পার্টি এবং যত অঙ্গ সংগঠন আছে সকলেই গরিবত্ব দূর করে দেয় সকলেই গরিবত্ব দূর করে দেয় সকলে এই দরিদ্র উসিলায় গরিবত্ব দূর করে দেয় এবং যারা এই জাকের পার্টি করে তাদেরও গরিবত্ব দূর করে দেয় আজকে যারা উপস্থিত হয়েছি তাদেরকে ধনে জনে ইজ্জতে মান সম্মানে পরিপূর্ণ করে দেয় তারা যেন রাসূলুল্লাহ সত্যি ইসলামের গোলামি ধুমধামের সাথে করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে আল্লাহ সবাইকে শরীর সুস্থ রাখবেন হায়াত বাড়াই দিবেন এবং আসমানি বেলা এবং এদের সংস্পর্শে যে আলাদগুলি আসতেছে তাদের ইসলামের ইমাম মেহেদী আলাইহিস সালাম বিশ্বনিক বানাই দিবেন আমিন 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 সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধন্যবাদ আজকে মিশন প্রধানকে এবং এই কমিটি এবং আমাদের একটি সুসংবাদ আমরা পাইলাম যে আসলে আর কারো না হোক
আমার কিন্তু গড় বেশি না, মানসিক সোয়াদ আমার 1.5 হয়ে গেছে। আজকে সম্মানিত সভাপতির মাধ্যমে আপনারা জানলেন যে আমাদের তোহার অঙ্কিত হইল বিশ্ব অলি কেবলা জানের এক অঙ্গ সংগঠনের সম্পাদক আমাদের দোহারে। আমাদের দোহার আজকে পরিপূর্ণ রূপ ধারণ করলো যে বিশ্ব অলির একজন প্রতিনিধি আমাদের দোহারে। 32টা প্রতিনিধির ভিতরে একটা প্রতিনিধি আমাদের দোহারে। আমাদের এর থেকে বড় পাওয়ার কিছু নাই। আমি আবারও দোহারবাসীর পক্ষ থেকে, দোহার থানা জাকের বাড়ির পক্ষ থেকে জনাব ইদ্রিস আলী মোল্লাকে আমি লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আজকে এই মিশন সম্পর্কে এবং জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফন্ডের দিক নির্দেশনা, সামনে কিভাবে খেদমত এবং পবিত্র আশুরা সম্পর্কে বিস্তারিত ঢাকা জেলাকে উপদেশ দিবেন, উপদেশমূলক কথা বলবেন আমাদের আজকে মিশন প্রধান, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের খুবই প্রিয় ব্যক্তিত্ব, ভালোবাসার এবং ভালোবাসার স্বরূপ যাকে বলা হয়, সে আমাদের প্রিয় নেতা জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফন্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী মোল্লা ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, খাজা বাবা জিন্দাবাদ, বাবা ফরিদপুরি জিন্দাবাদ, শহীদ ফরিদপুরি জিন্দাবাদ, ইয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, মিজু ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, মিয়াসা ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, মিউসা ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, আজকের আশুরার মিশন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই মিশন সভা সম্মানিত সভাপতি, জাকের পার্টি ঢাকা জেলার সড়ক পরিবহন বিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলার সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক জনাব হারুনুর রশিদ মুন্সি ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন দোহার থানার কৃতি সন্তান, দোহার থানার জাকের পার্টির বিপ্লবী সভাপতি জনাব মতিউর রহমান খান সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর মেট্রো পল্টন বিভাগের জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গাজী তানিম আহমেদ। মঞ্চে উপস্থিত রয়েছেন জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মেহেদি। মঞ্চে উপস্থিত রয়েছেন জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক জনাব রহমান আকবর। মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা সংগ্রামী নেতৃবৃন্দ ও আমার প্রিয় জাকের ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট তার নির্গঠিত হইল জাকের পার্টির পতাকা হাতে নিয়ে নির্গতিতে চলছে। গত 14ই সেপ্টেম্বর, আগস্ট চলতেছে। 14ই আগস্ট জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান 13ই আগস্ট কমিটি বিলুপ্ত করেছে। 13ই আগস্ট সমস্ত কেন্দ্রীয় কমিটিগুলি বিলুপ্ত করেছে। 14ই আগস্ট কেন্দ্রীয় কমিটি করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা আমি গুণাগার 14 তারিখেই আমি আমার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তাদেরকে নিয়ে এটাকে সাজিয়েছি। ভুল হইতে পারে, অনেক কিছু হয়েছে, অনেকের অনেক জায়গার মতো সম্মান দিতে পারি নাই, অনেক কিছু হয়েছে। তারপরে যেহেতু দ্রুত সময় নাই, সময় না থাকার কারণে দ্রুত গতিতে এটা নিয়ে আসার একবার দেখতে হয়েছে। এটা দয়া করে একটা অনুমতি দিয়েছে। 15ই আগস্ট আমরা নতুন করে আবার জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের দায়িত্ব পেয়েছি। আমি আমার মহান মালিকের প্রথমে আজকে এই নতুন দায়িত্ব পাওয়ার পরে একটা মিটিং করেছি। আজকে আবার আমার ফ্রন্টের মিটিং করছি। আজকে এই সভা থেকে
মূল দলের সভাপতির মাধ্যমে, আজকে সভাপতির মাধ্যমে আমরা মহান মালিক হচ্ছে এই দোয়া চাই, যাতে আমরা যারা কেন্দ্রীয় কমিটির দায়িত্বে এসেছি আমরা যেন আমাদের সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। আমিন। আমি হুজুর কেবলার প্রথমে এই দোয়া চাচ্ছি এবং পাশাপাশি জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যানের প্রথমে দরখাস্ত পেশ করি, জাকের বাড়ির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সমস্ত নেতাকর্মীরা যারা যেই অবস্থার মধ্যে আছে তাদেরকে তুমি এই পার্টি করার মতো যেই যোগ্যতার প্রয়োজন তুমি সেই সমস্ত যোগ্যতা তুমি তাদেরকে দাও। আমিন। যাই হোক, সম্মানিত নেতৃবৃন্দ, আমি আজকে এই মিশনে ঢাকা জেলা আমি আমার বহুবার মিশনে এসেছি। আমি আপনাদেরকে ঢাকা জেলা যারা দায়িত্বে আছেন, সভাপতি সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি, যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য। এবং সাধু ভাইকে অনেকদিন পরে হইল রনি ভাই অনেকদিন পরে হইল আজকের সবাই এসেছে, উনিও ঢাকা জেলার দায়িত্বে আছে। আমি আপনাদেরকে তাকে বলবো, জাকের পার্টিকে আপনারা তুচ্ছ মনে করেন না, জাকের পার্টিটাকে দুর্বল মনে করেন না, জাকের পার্টিটাকে ছোট্ট মনে করেন না। আজকে আমি যদি আজকে স্যারের বক্তব্যটা শোনাতে পারতাম আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারতেন জাকের পার্টি কোন জায়গায় আছে। আমরা হয়তো মনে করি জাকের পার্টি করবো, এটা করলে আওয়ামী লীগরা বিএনপি হিন্দু মারবো না, এত সোজা কথা না। জাকের পার্টির বিজয়, জাকের পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন এই বিজয় জাকের পার্টির বিজয়, এই বিজয় জাকের পার্টির বিজয়, এই বিজয় জাকের পার্টির বিজয়, 3 বার আমি কথা বলতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা জেলা, আমি ঢাকা জেলাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। এই জন্য ঢাকা জেলার সাথে আমার পূর্বের একটা সম্পর্ক রয়েছে। জাকের পার্টির প্রতিষ্ঠা হওয়ার অনেক আগেই আমার যখন এই দোহরা জগতে আমার নাম নিশানো ছিল না, তখনই এই দোহারের সাথে আমার একটা সম্পর্ক ছিল। পর্যায়ক্রমে যখন দুনিয়ায় আমি আসলাম, এরপরে এই দোহারবাসীর সাথে আমার দীর্ঘতর একটা সম্পর্ক সৃষ্টি হল। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হইলাম এই দোহারবাসীর সাথে। আজকে সেই কীর্তির করে আজকে দোহারবাসী হয়ে গেলাম। দোহার এসে দোহারবাসী হওয়ার জন্য যে পরিকল্পনা দরকার ছিল সেটা আমার হুজুর দয়া করে আমাকে করেছে। এর 2টা কারণ। একটা কারণ হুজুর কেবল তার পবিত্র জবানে করেছে, বাবা দোহার হলে আমার হুজুর আসলের বাড়ি দিলাম, এটা একটা আমার স্বাদ ছিল এই দোহারে থাকার। আরেকটা স্বাদ হলো আমার বাবা এই মাটিতে ঘুমায় আছে, আমার জন্মগ্রা বাবা এই ইতিহাসী, আপনারা জানেন ইতিহাসী পুরস্কার এখানে শুয়ে আছে, এখানে আমার আধিপত্য হয়েছে। সেই সুবাদে আমি ঢাকা জেলায় আসার আমার মনের স্থির ছিল। আল্লাহ পাক দয়া করে আমার হুজুর কাবলার ওসিলায়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ওসিলায় আমি ঢাকা জেলাবাসী হওয়ার জন্য যে পরিকল্পনা করা দরকার, যে পেশার সাধারণ দরকার, সেটা সাধারণ হওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, আমরা যারা এই জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফোরাম করি, আপনারা এটা মনে করেন না যে আমরা মূর্খ। আমিও হুজুর কাবলার আওলাদের কাছে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের কাছে বলেছিলাম, স্যার জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সবাই মূর্খ। স্যারে মুস্কি হেসে দিছে। এরপর বলছে এই মূর্খদের জন্য দয়া চাই, স্যারে মুস্কি হেসে দিলেন। এরপর বলছে স্যার আপনার কদমে যেতে খাইতে জাকের পার্টি করতে পারি, এই দয়াটুকু চাই। স্যার হেসে দিয়ে বলছে, কে বলছে এরকম? হুজুর মানে আমি সমস্ত জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সমস্ত নেতাকর্মীর ভুল বেয়াদবি মাফ করে দেন। ওনার পবিত্র জবানে উনি একবার না একাধিকবার কথা বলেছেন। আমি মূর্খ এই কথাটা ঠিক আছে, আমি এটা বলি, তবে আমি মূর্খ অনেক শিক্ষিত সমাজের সাথে চলার মতো যে যোগ্যতা, এটা আমার হুজুর কেবলা আমার চেয়ারম্যান স্যারের মাধ্যমে আমাকে জানতে। যত বড় শিক্ষিত হবে সাইন্টিফিক বৈজ্ঞানিক হন না কেন, পরবর্তী মুহূর্তে কি বই আনবে তা জানেন না। আমার হুজুর আমার পরবর্তী মুহূর্তের খবরও জানায় দেয়। নারে তাকবীর, বিশ্বলিখাত ফরিদপুরি জাকের পার্টি আজকের মিশন, নারে তাকবীর। তো এটাকে আপনারা মন খারাপ করবেন না। আমি আজকে বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, কারণ যেহেতু সময় অনেক ছুটি হয়ে গেছে। আমি 2টা কথা, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে আমার, এই অভিযোগের কথাটা বলবো। আর আগামীতে দিনে যাতে এই অভিযোগ খণ্ডায় আপনারা একজন সঠিক জাকের পার্টির নেতা কর্মী হইতে পারেন, এই জন্য আছে। কাজেই আপনাদের যে আজকে আপনারা ইতিমধ্যে ফেসবুক থ্রু দেখবেন, জাকের পার্টির যতগুলি সহযোগী সংগঠন আছে ইতিমধ্যে তারা মিশন করতেছে সারা দেশব্যাপী।
তারা মিশন করতেছে, তাদের মিশনের সিমটমটা আপনাদের দেখা উচিত। যারা সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক আপনারা দেখতে আছেন, আপনাদের এটা থাকা উচিত যে অন্যান্য সহযোগী সংগঠনগুলো কিভাবে এই মানে আশুরা মোবারকের এই মিশনগুলি করতেছে। প্রত্যেকটা মিশন, প্রত্যেকটা সহযোগী সংগঠনের এই ফেসবুক খুললে তাদের ছবিগুলো দেখা যায়। আপনারা ওইভাবে দেখবেন। আগামী দিনে আমি আপনাদেরকে এই পথ চলার জন্য আমি আপনাদের সাথে হয়ে থাকবো। যদি আমি এই পদে নাও থাকি তবুও এই সড়ক পরিবহনের একজন সদস্য হইলেও আমি আপনাদের পাশে থাকবো। পাশাপাশি আপনারা যদি এখন এই মুহূর্তে হুজুর কেবলার আওলাদ জাকের বোর্ডের মহামান্য চেয়ারম্যান, আপনার এই মূর্খ সম্পাদকের বলছে উনি একজন সংগঠক, আমি নাকি একজন সংগঠক। যদি আমি একজন সংগঠক হয়ে থাকি তাহলে জাকের বোর্ডের সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের নেতা কর্মীরা অসাংগঠনিক কেন হবে? এটা আমি আপনাদের কাছে জানতে চাই। আমি আপনাদের কোন শিক্ষায় শিক্ষিত করতে চাই না, আমি সমস্ত শিক্ষায় শিক্ষিত করতে চাই। আমি আপনাদেরকে বারবার বলতে চাই, আপনাদের আমার জন্য আপনাদের জন্য আমার দরজা খোলা। আপনারা যখন টেলিফোন করবেন তখনই আমাকে পান, যখন কোনো সমস্যা পড়বেন আমাকে বলবেন, আমি সাথে সাথে তা সলভ করার চেষ্টা করব। আমি না পারলে জাকের বোর্ডের মহামান্য চেয়ারম্যান আমি তার মাধ্যমে এটা সমস্যার সমাধান করব। কাজে আপনাদের ভয় কিসে? আজকে জাকের বোর্ডের সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট ঢাকা জেলায় কত সদস্য বিশিষ্ট কমিটি সভাপতি সাহেব? 35 সদস্য বিশিষ্ট কমিটি। এখানে ঢাকা জেলার সদস্য 1, 2, 3, 4, 5, 6 জন। 6 জন আমরা ঢাকা জেলার সদস্য বর্তমানে সড়ক পরিবহন বিভাগে আছে। যেখানে 35 সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে 6 জন সদস্য নিয়ে আপনারা হাজির হয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করি সংগঠনের কাজ করবে। ইতিমধ্যে আমার দেখি সাংগঠনিক সভায় একটা কথা বলেছেন, কর্মীদেরকে ভালোবাসা শিখে। হুজুর কেবলা আপনাকে ভালোবাসা শিখিয়েছে, জাকের বোর্ডের চেয়ারম্যান আপনাকে ভালোবাসা শেখায়। আপনি কেন আপনার কর্মীকে আপনি ভালোবাসবেন না? এই কর্মীগুলো কিন্তু আপনার বাড়ির কেউ চাকর বাকর না, আপনার বাড়ির কেউ কর্মচারী না, আপনার বাড়ির কোনো সদস্য তারা না। তারা যার যার বাড়ির সদস্য। আপনাকে নেতা হিসেবে মানে, আপনাদেরকে নেতা হিসেবে মানে। এই জন্য জাকের বোর্ডের মহামান্য চেয়ারম্যান স্বাক্ষরিত একটা কমিটির মধ্যে আপনাদের নাম রাখা। এটাই অন্যথায় আপনাদেরকে নেতা মানার কোনো প্রয়োজন নাই। কাছাকাছি যেহেতু আপনাদেরকে নেতা মানে, ঢাকা জেলার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, সহসভাপতি যারা রয়েছেন, কেশিয়ার সাহেব, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু মাঠে নামেন। সেটা দুইটা দিক আছে। আমি একটা কথা বলবো, হুজুর কেবলা বারবার বলছে বাবা দুনিয়াদারি করতে হবে, বাবা দুনিয়াদারির পাশাপাশি পীর মুরিদিও করতে হবে। দুনিয়াদারি হলো আপনার শরীয়ত, আর পীর মুরিদি হলো তরিকত, এটা আপনার আখেরাত। এইটা আপনাকে চিন্তা করতে হবে। ব্যবসা বাণিজ্য সব কিছু করবেন, দুনিয়াতে করবেন। জাকের বোর্ডের সড়ক পরিবহনের জন্য প্রতিদিন সভাপতির মাধ্যমে সভাপতি সেক্রেটারি দুজন আলোচনা করা একটা সময় নির্ধারণ করবেন যে এই সময় 5 মিনিট 10 মিনিট এই সংগঠনের জন্য ব্যয় করবে। একটা লোক যদি 5 মিনিট করে একটা এই সংগঠনের কাছে ব্যয় করে, আপনি মিলান 35 জন সদস্য কত মিনিট সময় হয়? এটা অঙ্কের বিষয়। জাকের বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সাইম আমির ফয়সাল মুফতি সাহেব উনি বলছে 1 সেকেন্ডে কত টাকা দেশে ইনকাম হয়, 1 মিনিটে কত হয়, 1 ঘন্টায় কত হয়, 1 দিনে কত হয়। আমি সাইম আমির ফয়সাল 1 সেকেন্ডে বলে দেব। যোগ্যতা অর্জন করার কারণে সেই কথা বলার ক্ষমতা রাখেন। আপনার সেই যোগ্যতাবান, আপনার পার্টির তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং আপনার এই সংগঠনেরও উনি সিনিয়র সহসভাপতি। কাজে এত বড় সংগঠনের নেতা আপনাদের মধ্যে রয়েছে, আপনারা কেন দুর্বল? আপনারা এই সময় জাকের পরে এই সময় দেন। এবং জাকের পরে সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি বলছে জাকের পরের জন্য আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় দেন। আমি সেই 5 মিনিটের কথাই বললাম। 5 মিনিট সময় দেন, যদি সঠিকভাবে মন দিয়ে 5 মিনিট সময় দেন তাহলে এই জাকের পরে যাওয়ার কোনো বাধা নেই। যত বড় দল আসুক, যত বড় শক্তিশালী দল আসুক, জাকের পরে কাজটা রাখার মতো ক্ষমতা আর কারণ নেই। কাজেই জাকের পরের বৃহত্তর শক্তি নিয়ে আজকে হয়তো বুঝতেছেন যে আপনারা কে কোন জায়গায় আছে। একটা সময় আপনাদের কাছে আয়সা ধর্ণা দিবে এদেশের অনেক গুণীজনরা, যারা রাজনীতিবিদ, তারা আয়সা ধর্ণা দিবে একটা সদস্য পদ নেওয়ার জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাদের সাথে জাকের পরে মহামান্য চেয়ারম্যানের পবিত্র জবানে উনি বলছেন, তখন টাকায় আপনারা বিক্রি হয়ে যায়। এই কথাগুলি উনি জবান করে বলছেন। আমি আপনাদের সঙ্গে অনুরোধ করবো পুনরায়
জাকের বাড়ির মহামানের চেয়ারম্যান আমাকে যখন এই কমিটি কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছে তখন উনি বলছে সমস্ত জেলা কমিটি আপনি ভেঙে দেবেন, জেলা কমিটি ভেঙে আপনার নতুন করে সাজাবেন। আমি আপনাদের সভাপতি সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা দুজন যদি মনে করেন যে হ্যাঁ কেন্দ্রীয় কমিটি ঢাকা জেলা কমিটি ভাঙার প্রয়োজন আছে, তাহলে আমি এটা ভেঙে যাবো, আপনারা বলবেন ভেঙে দিয়ে যাবো। আপনারা 30 দিনের মধ্যে ঢাকার বাড়ির চেয়ারম্যানের কথা 30 দিনের মধ্যে সেটা কী করবেন, পূর্ণাঙ্গ কমিটি করবে। আর বলছেন না, তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকার চেয়ারম্যান আমাকে একটা হুকুমত দিছে, সেটা বলে যাবো। আপনার ঋণ সাবলীল করার জন্য আপনাদের সময় দেওয়া গেল আজকে কত তারিখ, এই তারিখ থেকে আগামী 30 দিনের মধ্যে আপনারা নতুন করে একটা কমিটি জমা দিবেন। ঋণ সাবলীল যারা যেখানে আছে সেখানে রাইখা তাদের সাথে আলোচনা কইরা তাদেরকে সঠিকভাবে জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট করবে এই অঙ্গীকার ব্যক্ত করায়া তাদেরকে রাখবেন। এবং যারা কাজ করে না ইতিমধ্যে তাদেরকে বাদ দেওয়ার দরকার নেই, তাদেরকে এই পদটা থেকে অব্যাহতি দিয়া অন্য একটা পদে তাদেরকে দিয়া নতুন করে একটা কমিটি সাজাবেন। এবং সেলিম ভাইকে আপনারা এখানে একটা গুরুত্ব দায়িত্ব দিবেন, এটা আমি আপনাদের বলে গেলাম। নতুন করে করবেন এবং রিসা বলে আমি কমিটি ভাঙলাম না, আপনারা 30 দিনের মধ্যে, আজকে কত তারিখ, 21 তারিখ, আগামী 21 তারিখের মধ্যে, আগামী মাসের 21 তারিখের মধ্যে আপনারা এই ঢাকা জেলার একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আপনারা আমার কাছে পেশ করবেন। যারা ইতিমধ্যে কাজ করে নাই তাদেরকে আবার তাদের কাছে যাইবেন, তাদেরকে অনুনয় বিনয় করবেন। তারা যদি মানে এই দায়িত্বে থাকে, কাজ না করে অন্য দায়িত্বে থাকে, তাহলে তাদেরকে অন্য দায়িত্বে দিয়া এই দায়িত্বে যারা কাজ করতেছে তাদেরকে এরা বসাইবেন এবং সুন্দরভাবে ঢাকা জেলাটাকে সাজাবেন। এবং পাশাপাশি আপনাকে যেহেতু আপনি দুজন সভাপতি সেক্রেটারি দুজনকে কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা এই ঢাকা জেলা সাজাবেন। প্লাস ঢাকা জেলার আওতায় যতগুলি থানা কমিটি রয়েছে এই প্রত্যেকটা থানা কমিটি করবেন। আপনি ঢাকা জেলায় এখন কেন্দ্রীয় কমিটির নেতা আমি সহ প্রায় 6 জন মতো, 1 2 3 4 5 আমি 6 জন 7 জন তো এই 7 জন কেন্দ্রীয় নেতা এই দোহার থানার মধ্যে, এক একটা থানার মধ্যে কিন্তু 2 জন 3 জন করে ভাগে হয় না, এই থানার মধ্যে কিন্তু 7 জন, এই জেলার মধ্যে 7 জন কেন্দ্রীয় নেতা। আপনারা এই কেন্দ্রীয় নেতা সমন্বয় করে সবাই একে অপরের সাথে আজকে টেলিফোনের নাম্বার নিয়ে রাখবেন, সবাই সবার সাথে যোগাযোগ করে ঐক্যবদ্ধভাবে এই ঢাকা জেলাকে সুন্দর করে সাজাইয়া 30 দিনের মধ্যে পুনরায় কমিটি জমা দেবেন। পাশাপাশি জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট ঢাকা জেলাকে সুন্দর করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সেই সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো আপনারা একসাথে বসে একে অপরের সাথে যোগাযোগ করে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো আপনারা সঠিকভাবে এই কাজগুলি করবেন। সর্বশেষ আমার দলের খেদমত জাকের পার্টি খেদমতের পার্টি, আপনারা যারা কেন্দ্রীয় নেতারা আছেন ইতিমধ্যে আমি অসাংগঠনিক সম্পাদকের সাথে এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সাথে আলোচনা করেছিলাম, যেটা আমি একটা কেন্দ্রীয় পরিষদে এই মিটিংটা বলা দরকার, যেহেতু আজকে কেন্দ্রীয় সদস্য অনেকে রয়েছেন সেজন্য আমি কথাটা বলে দিতে চাই। আমরা যারা কেন্দ্রীয় নেতারা রয়েছি সপ্তাহে যেহেতু 3 দিন এবং এই 3 দিনের ক্ষেত্রে আজকে কিন্তু লাস্ট খেদমত, সাপ্তাহিক খেদমত লাস্ট, আজকে এই খেদমত অংশগ্রহণ করবেন, আপনারা থাকবেন। পাশাপাশি এই মহরমের খেদমত এটা নিয়ে শুরু করবেন, আজকে থেকে শুরু করবেন। আজকে আপনারা যারা এই কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা নির্ধারিত সপ্তাহে নিজের যোগ্যতা থেকে নিজের অবস্থান থেকে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, যারা কেন্দ্রের পদে আছেন তারা একটা মানে খেদমত দিবে, আর যারা সদস্য পদে আছে তারাও একটা মানে খেদমত জমা দিবে। তো এটা আপনারা যারা এই দোহার জেলা বা ঢাকা জেলার মধ্যে আছেন, যে কেন্দ্রীয় নেতা যে কজন আছেন এর মধ্যে যেহেতু একজন সহ সম্পাদক আপনাদের মাঝে আছে, ওনার মাধ্যমে আপনারা একটা আমি যাওয়ার পরে হলেও আপনার ছোট্ট পরিসরে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো একটা মিটিং করবেন এবং আপনার কে কত কীভাবে খেদমত দিবেন এটা ওনার কাছে কমিটমেন্ট করে একটা লিখিতভাবে আমার কাছে জানাবেন। কাজী যারা আছে তারপর সাধারণ যারা যাকে আছে যারা আছে তারা তো করবেই, কিন্তু আপনাদের নির্ধারণ একটা খেদমত আপনাদের নামে থাকতে হবে। এই নামটা জেলা সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আমার আবেদন, আপনারা এইটা একটা লিস্ট মানে তালিকা করবেন নামের খাতা, এতদিন পর্যন্ত যা খাতা করছেন যেভাবে করছেন এটা করবেন, কিন্তু যদি 1 টাকাও কেউ খেদমত দেয় তার নামটা যেন খাতা থাকে।
কিন্তু হুজুর কেবলা বলতে পারে বাবা তোমার সদস্যরা যারা তোমার সদস্য, যারা তোমার মুরিদ, যারা জাকের বাড়ি সড়ক পরিবহন করে তারা খ্যাতমত দিছে এই যে নামের তালিকা শরীয়তে। আর তরিকতে তুমি জানো তারা খ্যাতমত দিতেছে, মাহফুজে তুমি জানো কারা খ্যাতমত দেয় তারা দেয় না, কিন্তু শরীয়তে জাকের বাড়ির চেয়ারম্যানকে এই খাতাটা দেখে দেয়। এটা আপনাদের মাথায় থাকতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এই অসাংগঠনিক কর্মকাণ্ডের জন্য আমি খুব কষ্ট পাইছি, তবে আমি মাফও করে দিচ্ছি সাথে সাথে। কাজে আপনারা যাতে দয়া করে আগামী দিনে যতগুলো সম্ভাবনা আছে একটা সময় দেবেন। আজকে দেখেন আপনারা যারা যেমন ওই আলমগীর ভাই দোকানদারি করে, জাহাঙ্গীর ভাই দোকানদারি করে, তো এখন সময় দিচ্ছেন 10টায়, আমি এখানে আসছি 9:40 না 9:30 9:30-এ আইসা পড়ছেন। অথচ আপনারা যারা এই ঢাকা জেলায় দেখতে আসছেন তারা কিন্তু ডিউ টাইমে আসতে পারেন না। যদি ডিউ টাইমে আইতেন, ডিউ টাইমে প্রোগ্রাম শুরু হইতো, ডিউ টাইমে আবার আরেকটা জিনিস বলা যায়, প্রোগ্রাম শুরু করবেন বলবেন যে যেহেতু সবার তো কাজ আছে, দুনিয়াবি কাজ আছে, বলবেন 10টায় শুরু করবো 11টায় শেষ করবো, 10টায় শুরু করবো 12টায় শেষ করবো। তারা ওই 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য তারা এই কাজটা মানে তাদের একজন দায়িত্বশীলের কাছে দিয়ে তারা আসবে। ডিউ টাইম, টাইম টু টাইম, টাইমে শেষ করবে, টাইমে শুরু করবে, টাইমে শেষ করে দেবে। সেখানে কেউ আসলেও সই না আসলেও সই, কিন্তু এই অভ্যাসটা করতে হবে। ঢাকা জেলার যতগুলি নেতারা আছে তাদের এই টাইমটা মনে রাখতে হবে যে আমার সভাপতি সেক্রেটারি এই টাইম দিছে, এই টাইম মতো যেতে হবে এবং টাইম মতো আমাদেরকে বিদায় করে দেবে। ঠিক, এটা আপনাদের মাথায় থাকতে হবে। আর আমি আপনাদের দুজনকে নির্দেশ করে বলবো, আপনারা দুজন একে অপরের সাথে সমন্বয় করে একদম গভীর প্রেম স্থাপন করতে হবে। এখানে ঢিলাঢালা কোনো প্রেমে এই জায়গার বাড়ি করা যাবে না। এই গভীর প্রেম সৃষ্টি করে এখান থেকে আপনারা যেই সিদ্ধান্তটা দিবেন এটা বাস্তবায়ন হবে অতি দ্রুত। মহব্বতের নৌকা বলে খুব দ্রুত চলে। তো হুজুর কাবলা বলছে আত্মার কাছে দূর কাছ নাই, তাহলে এইটা কিন্তু এই মহব্বতের কথাটা বলা হয়েছে যে আত্মার কাছে দূর কাছ নাই। আপনারা এই চেষ্টা করবেন। আর আপনাদেরকে যে তারিখ দেওয়া হলো এই 30 দিনের মধ্যে আগামী 21 তারিখ এই কমিটি ঢাকা জেলা কমিটিটাকে সুন্দর করে সাজাইয়া এই সভাপতি সেক্রেটারি এবং পাশাপাশি যারা কেন্দ্রীয় কমিটি আছে তারা সবাই সমন্বয় করে এবং কেন্দ্রীয় কমিটি যারা আছে তাদের সবাইকে ঢাকা জেলার সদস্য করবে। ঠিক আছে সেক্রেটারি সাহেব বুঝছেন, যারা দায়িত্বে আছে তাদের সবাইকে ঢাকা জেলার সদস্য করবে, একদম নিচে নিয়ে রাখবে। তারা তাদের পদটা আপনারা যারা দায়িত্বে আছেন তারা তো আসেনি, যারা দায়িত্বে থাকবে না তাদেরকে সদস্য করে রাখবে, একদম নিচে নিয়ে সদস্য রাখবে যারা দায়িত্ব প্রাপ্ত। যেমন মেহেদি ভাই উনি আপনার ঢাকা জেলার দায়িত্ব নিয়ে কাজ যদি করে তো তার ওই পদটা দিবেন, আর যদি না করে মুজিবুর ভাইকে মুজিবুর ভাইকে সদস্য করে রাখবে, আমারও সদস্য করবে, একদম নিচে নিয়ে রাখবেন সদস্যরা যাতে উপরে না হয়। ওইভাবে মানে সদস্যর কাতারে গিয়ে দেওয়া দরকার বলে আপনি 1 নম্বর 2 নম্বর সদস্য দিবেন, ওইটা হইতে পারে, কিন্তু পদে দেওয়া দরকার নেই। মেহেদি ভাই যদি পদে দেন, মুজিবুর ভাই পদে দেন, তাহলে তাদেরকে সদস্য করবেন, তাহলে দিবেন। আপনারা যারা আছেন আপনারা পদে থাকবেন, হারুন ভাই পদে আছে পদে থাকবেন। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এখন আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের জ্ঞাতার্থে বলে যাই। সর্বশেষ আমার বক্তব্যটা এরকম, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মোস্তফা বিন ফয়সাল মুন্সি সাহেব এই রেকর্ডটা এখন অনেকের মোবাইলে আছে, জাহাঙ্গীর ভাই মোবাইল অবশ্যই আছে, আমি আপনাদের এটা দেখাই দিয়ে যাবো। আপনারা এই মোবাইলটা এই এটা এর কাছে আপনার মোবাইলও এটা যাবে, আমার যেহেতু আপনার তাহলে এখানে আছে। তো এই জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান গত 9 তারিখে এই বক্তব্যটা আছে, এই বক্তব্যটা শুনবেন। শোনার পরে যদি আপনার জায়গায় যারা থাকতে পারেন আমার ফোন করে জানাবেন যে ভাই যারা জায়গায় তারা থাকতে পারেনি বা জায়গায় তারাই ছিলাম। কত কঠিন কথা বলছে, কত মানে মানে আমাদের জন্য কত দয়া নিয়ে উনি কথা বলছে, এটা একবার শুনলেই বুঝতে পারবেন। কাছাকাছি জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মোস্তফা বিন ফয়সাল মুন্সি সাহেব আমাদেরকে যেই নির্দেশ দিবে আমরা যেন সেই নির্দেশটা অক্ষর অক্ষরে পালন করতে পারি। এবিএন আমি এই কথাগুলি বহুবার বলছি, আরেকবার বলবো, জাকের বাড়ির চেয়ারম্যান উনি পীরের আওলাদ, উনি শুধু জাকের বাড়ির চেয়ারম্যান নয়, উনি পীরের আওলাদ, উনি জেসমানি আওলাদ, এটা মাথায় রাখতে হবে। এবং ওনার কথাই আমাদের জন্য দলিল। উনি হুজুর কেবলা যেহেতু বলেছে বাবা আমার কথাটাই মোস্তফা বিন ফয়সালের জবান থেকে বের হয়, তাই কাজী হুজুর পাকের কথাটা মোস্তফা বিন ফয়সাল তার জবান থেকে বের করে আমাদেরকে নির্দেশ দান করেন। কাজী এই কথাগুলো আমাদেরকে মানতে হবে। আর উরুস শরীফ, ফাতিহা শরীফ, খতম শরীফ
এবং আমরা এই যে মানে আশুরা মোবারক কোথায় করব, কিভাবে করব, সমস্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক জাকের বাড়ির চেয়ারম্যান। ঠিক এই কথাটা আপনাদের সময় মাথা থাকতে হবে। আমাদের কোনো মতের কোনো এখানে কারণ নাই। ওনার মত আমরা পালন করব, ওনার মতে আমরা চলবো। যেহেতু আমরা স্লোগান দিই মাঝহাবে খাজা বাবা ফরিদপুরি, মাঝহাব শব্দের অর্থ করে বুঝতে হবে যে মাঝহাবটা কি জিনিস। আমরা খাজা ফরিদপুরি বংশধর, মাঝহাবে খাজা বাবা, এই মাঝহাব খাজা আমরা যারা আছি আমরা হুজুর পাকের মাঝহাবের বংশধর, আমরা হুজুর কেবলা জাকের বাড়ির চেয়ারম্যান বলে আপনারা আমার ফ্যামিলির লোক। তার মানে কি আমরা সেই মাঝহাবের লোক বিদায় আমাদেরকে জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান বলছে আমরা নাকি তার ফ্যামিলির লোক। ঠিক কাজেই আমরা যাতে এই হুজুর কেবলার এই মাঝহাবে আমরা থাকতে পারি, কিয়ামত পর্যন্ত যেন জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যানের হুকুম মেনে আমরা যারা জাকের বাড়ি করতে পারি, জাকের বাড়ির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট করবো। এবং যতগুলি সহযোগী সংগঠন রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন, ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, তারা কিন্তু দুর্বার গতিতে দেশের সয়লাভ করে দিয়েছে। ফেসবুক খুলে দেখবেন যুব ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট তারা কিভাবে মাঠে নামছে, কিভাবে কাজ করতেছে। তো আমরাও মাঠে নামছি, আমরাও কাজ করতেছি, আমাদেরকেও ফেসবুকে যাবে। আমাদের বক্তব্যগুলো আজকে জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান শুনেছেন। আমি একটা কথা বলি, যে দলিলের কথা পূর্বে বলেছিলাম, আমার মতি ভাই উনি বলেছিলেন আমি গত 19 তারিখে যেই ঢাকা জেলার কেন্দ্রীয় মিশন ঢাকা জেলার মধ্যে এসেছিলেন, সেই ঢাকা জেলার সেই মিশনে দাঁড়িয়ে আমি 2টা রাজ সাক্ষী দিয়েছিলাম। একটা রাজ সাক্ষীর কথা বলেছি যে হুজুর কেবলা কি এবং কেমন, এই কথাটাও এখানে আমি এইভাবেই বলেছি, আপনার সামনে যেভাবে বলেছি ঠিক হুবহু হুজুর কেবলা দুনিয়া শরীয়তে দুনিয়ার জমিনে আবার পদার্পণ করেছে। এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। পাশাপাশি হুজুর কেবলার বর্তমান দায়িত্বপ্রাপ্ত ওনার স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া বাজার মুদির সাহেব, ওনাকে যে দায়িত্ব অর্পণ করেছে হুজুর কেবলা, উনি ওনার দায়িত্ব নিয়ে ব্যস্ত আছে, উনি ওনার দায়িত্ব পালন করতেছে। জাকের বাড়ির চেয়ারম্যানকে যে দায়িত্ব দিয়েছে সেইটা জাকের বাড়ির চেয়ারম্যান আমাদেরকে হুজুর কেবলা বলছে জাকেরদেরকে নিয়ে দেশের বাইরে আমার এই তরিকা প্রচার করবে, জাকের বাড়ির চেয়ারম্যান তাই করতেছে। কাছাকাছি এইবার কত 2019 শরীফের বিশ্ব উরস শরীফ আমরা পাকুড়িয়া দরবার শরীফের হুজুর কেবলার আবির্ভাব মঞ্জিলে অনুষ্ঠান করেছি, অনুষ্ঠিত হয়েছিল, আমরা শরীফ করেছি, আমরা শরীফ হয়ে হাজির হয়েছিলাম। সেইখানেও জাকের বাড়ির চেয়ারম্যান কিন্তু পূর্ব আভাস দিয়েছিল যে একটা ভয়াবহ বিপদ আসতেছে, একটা বালা মুসিবত আসতেছে, এই কথাগুলি আছে, এই জায়গায় আছে। সেই বালা মুসিবত কিন্তু এই করোনা ভাইরাস। উনি কিন্তু 2020 সালে যেই উরস শরীফ আবির্ভাব মঞ্জিলে হয়েছিল সেখানে উনি বলেছিলেন। তো সেখানে ওই দিন যে রাজশাহীর কথা বলছি, সেই দিন খাজা এনায়েতপুরি আমার আপনার দাদুপীর আল্লামা খাজা বাবা এনায়েতপুরি কুদ্দুস রাসূল আজিজ সাহেবের বর্তমান গদিনিশী পীর, যিনি কিনা জাসমানি আওলাদ আমাদের চাচামিয়া হুজুর, ওনাকে একটা বার্তা দিয়া ওনার একজন খাদেম বাবলু সাহেব, ওনার খাদেমের নাম, সেই বাবলুকে ওনাকে বলছিল যে তুমি এই পায়গামটা তুমি নিয়ে পৌঁছায় দিয়ে আসো, কিন্তু উনি ঠিকানার কথা বলেননি, উনি শরীয়তে বলেননি, তরিকতে বলছে কিনা জানি না। ওনাকে বাবলুকে দিয়েছি, বাবলু ভাই চিঠিটা নিয়ে উনি দ্রুত গতিতে বিশ্ব জাকের মন্দির চলে গেলেন। যখন বিশ্ব জাকের মন্দির চলে গেলেন, যখন মিয়া বাজারের কদমে গিয়ে উনি হাজির হলেন, মিয়া বাজার ওনার সাথে কথা বলতেছিলেন, এমন অবস্থায় চাচা হুজুর আবার ফোন দিয়েছে, বাবু তুমি কোথায়? আমি তো বিশ্ব জাকের মন্দির। এই দেখতো তোমাকে আমি বিশ্ব জাকের মন্দির বলছি। মাওলানা ভাই এখন পাকুড়িয়া দরবার শরীফে তিনি আবির্ভাব মঞ্জিলে রয়েছে, তুমি দ্রুত এখান থেকে বের হয়ে দ্রুত আবির্ভাব মঞ্জিলে যাও। তো এই কথাটা আমরা কিন্তু ইতিমধ্যে অলরেডি দরবার শরীফ শুনছি, যখন আমরা উপস্থিত ছিলাম সাথে সাথেই বাবলু ভাইয়ের খুঁজতে লাগলাম, বাবলু ভাই কোথায় আছে। তো ওই অবস্থার মধ্যে আমি আর মাওলানা গরিব সাহেব আমরা যখন গেলাম, বাবলু ভাইয়ের রাস্তায় পাইলাম। রাস্তায় পাওয়ার সাথে সাথে আমরা এই তথ্যটাকে জানার জন্য বাবলু ভাইয়ের জবান থেকে যে কথাগুলি শুনলাম, এর একটা কথা আমি বলবো, সেটা হলো বাবলু ভাই যখন চাচা হুজুর ওনাকে ফোন দিলেন, বাবলু তুমি কোথায়? বলল আমি তো বিশ্ব জাকের মন্দির আছি। ভাইজান ভাইজান জিজ্ঞেস করলো কে ফোন দিচ্ছে, কে? মিয়া ভাইজান জিজ্ঞেস করলো বাবলু দাদা কে ফোন দিচ্ছে, কি বলছে? মাওলানা ভাই নাকি পাকুড়িয়া দরবার শরীফ। মিয়া ভাইজান দ্রুত বলছে আপনি এখন এই মুহূর্তে জানাই ওনাকে ভাড়া টাকা দেবেন।